আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, আমার এই দুই উস্তাদের উস্তাদ শেখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা, তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের পরিচয়, এটা আমাদের গর্বের পরিচয়। আমাদের শিক্ষার গোড়ায় কে? কথা বলেন না আপনারা, কথা বলা লাগবে। আমাদের শিক্ষার গোড়ায় কে? জোরে বলেন, আবার বলেন, আমাদের শিক্ষার গোড়ায় কে? এখন একটু বিনয়ের সাথে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের শিক্ষার গোড়ায় কে? হা করে থাকবেন, কোনো জবাব নাই। আমরা আপনাদেরকে খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, উপলব্ধি জাগানোর জন্য। এই যে পরিচয় দিতে পারছেন না কেন? এই পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় যা আর কেউ দিতে পারবে না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদের ছিল, আপনারা কালিমাওয়ালা, কিন্তু পারছেন না কেন? কারণ ইংরেজদের থেকে আজ পর্যন্ত যারা আপনাদের সামনে এমন সিলেবাস পেশ করেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, গত বছর আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল। আমরা কার সন্তান যেন? জোরে বলেন, আমরা কার সন্তান? আরো জোরে বলেন, আদমের সন্তান। হ্যাঁ ঠিক আছে জবাব, কিন্তু আজকে থেকে একটা ভিন্ন জবাব দিবেন, শিখায়া দিই। বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? কি বাড়াইছি? খালি কি বাড়াইছি? বলে হঠাৎ করে নবী বাড়াইলেন যে, ওরা কাটাকাটি শুরু করছে, এই জন্য আমরা বাড়ানো শুরু করছি। বলে কোন জায়গায় কাটলো? যে আগে মানুষ গণনার সিস্টেম, তার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ করে দেখি আদম নাই, নতুন নাম হয়েছে জনশুমারি। কোনোদিন জানতে চাইছেন কারো কাছে, ভাই আদম কেন কাটলা? আদম তোমারে কোন দিক দিয়ে খোঁচা মারছে যে সইতে না পাইরা কাইটা দিলা? বিষয় হচ্ছে কি জানেন? বিজ্ঞানের নামে, ডারউইনের থিওরি শেখানোর নামে আমাদের সন্তানকে ওরা শিখাচ্ছে এই বস্তা, এই নষ্ট বস্তা পচা নষ্ট এই বিশ্বাস আমাদের সন্তানের হৃদয়ে মননে পুশ করার চেষ্টা করছে ওরা, যে আমরা মানুষের সন্তান না, আমরা বলে বানরের সন্তান। এখন পেসপুস লেগে গেছে, বানর না মানুষ, বানর না মানুষ, আদম কাইটা দিয়ে ঝামেলার দরকার নেই। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছিলাম, এমন ভয়ঙ্কর সময় আপনারা কথা বলেন নাই, আপনারা কথা বলেন নাই। প্রতিবাদ করেছে মোল্লা মুন্সিরা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতিবাদের কারণে হোক বা যে কারণেই হোক, তার সরাসরি হস্তক্ষেপের কারণে
কুচক্রীরা এই সিদ্ধান্ত থেকেই, এই চক্রান্ত থেকে পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে, আমাদের হৃদয়ের কিছু ব্যথা আছে, আমাদের আক্ষেপ আছে, কষ্ট আছে, আমাদের ভেতরের আগুনগুলো না বললে ঠান্ডা হচ্ছে না। আমি অভিযোগ বলে আপনাদেরকে দূরে সরাইতে চাই না, আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই, কিছু আক্ষেপ আছে, কিছু অনুযোগ আছে। সেটা হচ্ছে এই চিৎকার চেঁচামেচি মোল্লারা কেন করবে? কেন এই চিৎকার করার কথা, প্রতিবাদ করার কথা আপনাদের সাধারণ মানুষের? বলে কেন? কারণ মোল্লার সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। মোল্লার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে এই সিলেবাস। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. ধরমপুর খাদিমুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এর এই মুহূর্তের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমার জন্য একটা আলোচনার বিষয়বস্তু দেখলাম ঠিক করা আছে, সেটা হচ্ছে জাতীয় কারিকুলাম, বর্তমান শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মর, বুড়া তো হয়েছি দেখা যায়, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি এবং এর প্রতিকার। সুবহানাল্লাহ, পুরো রেল লাইন দেখি, বিষয়বস্তু তো রেল লাইন হয়ে গেছে। আবারও করছি, জাতীয় কারিকুলামে বর্তমান শিক্ষা ব্যবস্থা, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি এবং এর প্রতিকার। ঠিক আছে, আল্লাহ ভরসা। আচ্ছা, মাইকওয়ালা কোন দিকে? তুমি ওই সাউন্ড মনে হয় দুইটার এক না, নাকি এক? আচ্ছা, আপনারা দেখেন তো এক নিয়ে হয়তো এক। আমি একটা আয়াত পড়ি, এদিকে ওদিকে যায় যায়, দেখেন আপনারা এক কিনা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। কি কয়? মগা পাইছে, মগা মগা বুঝে।
ঠিক করো ঠিক করো, এই বিষয়ে হুজুর আসছে, যেন ভাইয়ের কষ্ট না হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত আমাদের অত্যন্ত স্নেহের ভাই মুফতি দিলাওয়ার হোসেন মাইজি হাফিজাহুল্লাহ রাহ, তারও একটা বিষয় দেওয়া আছে দেখলাম, কোরআন শিক্ষা আলামা ইকরামের দায়িত্ব নাকি যেন। নিশ্চয়ই তিনি এ বিষয়ে আপনাদেরকে জরুরি আলোচনা শুনিয়েছেন। আরো যারা আসবেন তারাও আপনাদেরকে আলোচনা শোনাবেন। সবাই লাইনেই আছে, এখানকার তিনজন আইবি সাহেব ছাড়া, মাওলানা দিলওয়ার মাইজি সাহেব ছাড়া, আরো দুইজন বক্তা সহ, নাম বলতেছি না, একসাথেই আসছি ঢাকা থেকে ফ্লাইটে। তার মানে সবাই লাইনেই আছেন, একের পর এক আসবেন ইনশাআল্লাহ তাআলা। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এটা এই সময়ের এক কঠিন বিষয়, স্পর্শকাতর ব্যাপার, বুঝার জন্যই মনোযোগ লাগবে, মনোযোগ, 100-100 মনোযোগ। এবং আজকের যে কথা আমরা বলবো ইনশাআল্লাহ, যেভাবেই বলি আমি চাইবো আপনারা আজকের বয়ান মুখস্থ করে যাইবেন ইনশাআল্লাহ। মুখস্থ করা যাবে না একটু? হ্যাঁ চলে। আমি পড়া নিয়ম কিন্তু পড়া জিজ্ঞেস করবো, না পারলে কিন্তু মুরগি বানিয়ে দেবো মাদ্রাসার ছাত্র যেগুলো আছে। হ্যাঁ, এই জন্য মনোযোগ দরকার। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই পথহারা দিকহারা জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তুলে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআনুল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ নির্যাতনের কিছু ধরন দেখাইছেন, হযরত মূসা আলাইহিস সালামের একটা বক্তব্য উল্লেখ করে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? ফেরাউন কি করত? যখন মেয়ে জন্ম নিত ছেড়ে দিত, বাঁচায় রাখত। কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত, ফেরাউন নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশুগুলোকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা আমাকে একটু জবাব দেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল?
তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরীহ প্রাণী, ডরায় শেষ। কেন এত ভয় পান আমাদেরকে? কি আছে আমাদের পুঁজি? পকেট চেক করলে পাওয়া যাবে একটা মিসওয়াক আর একটা তসবিহ। এটা হলো আমাদের পুঁজি না? আরে আমাদের শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান্নে জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা সোজা হইয়া হুইল চেয়ারের মধ্যে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হইয়া দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করত না। অথচ সারা দুনিয়ার মানুষ দেখেছে, আমরাও দেখেছি। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মানুষ এই দুর্বল মানুষগুলোর ভয়ে থাকতো অস্থির। কখন কোনটা ঘটায় দেয়। কিরে ভাই এত ভয় কেন? বলে ভয়ের কারণ ওই মূল ওইটাই, এই মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন হক, আল্লাহ দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দিয়েছে। আচ্ছা, আমাদের এই যে ছোট্ট হুজুর রফিকুল ইসলাম মাদানী, আচ্ছা এই মাওলানা কি করতে পারবে? এখনো তো ডিগবাজি দেওয়ার বয়সও তার যায় না। ছোট মানুষ, কিছু কথাবার্তা বলে, একটু আবেগ আছে, প্রকাশের ভঙ্গিমায় হয়তো একটু সমস্যা আছে, কিন্তু কি করতে পারবে সে? হ্যাঁ, এত ভয় কেন? ওই যে গোড়া জিনিস হচ্ছে, পিচ্ছি হোক, যাই হোক, ছোট হোক, বাচ্চা হোক, বাচ্চা তো না আলহামদুলিল্লাহ বয়স হয়েছে, ওই যাই হোক, দুর্বল হোক, কিন্তু হক যেহেতু হক, আহলে হকের তর্জমান হিসাবে যেহেতু কথা বলে, এই হক হওয়াটাই হলো সমস্যা। দুর্বল হলে কি হবে? আল্লাহ তাআলা না হোক বাতিলদের কলিজা এই ছোট্টটার ভয় ঢুকায়া দিয়েছে। কথা বলেন, এটা আল্লাহর সিস্টেম এটা। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেননি কথাবার্তা? আমি কিন্তু এক লাইনে সোজা বরাবর নাক বরাবর চলতে থাকি ইনশাআল্লাহ। এলোমেলো কথা না, যেন আপনারা মুখস্থ করতে পারেন, কথাটা বুঝতে পারেন। বিষয়টা বড় নাজুক বিষয়, স্পর্শকাতর। তো এই জন্য খুব সূক্ষ্মভাবেই আমাকে বলতে হবে, আপনাদেরকেও মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমাকে একটু জবাব দেন তো, আমার কথা সাজানোর জন্য এগুলো মূল পয়েন্ট, এগুলো আগে একটু আপনাদের মাথায় ঢুকায় দিই, তারপরে আগামী কথা। সর্বশ্রেষ্ঠ রাসূলকে। আশ্চর্য, এমন ভাবে বললেন মনে হয় যেন বিপদে আছেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে পাইয়া। হ্যাঁ, ভাবে তো এমনই লাগে। এটা ভাবলো বলেন, নিয়ে ঢাকায় একটা এমপি সাহেব, ওর ছেলের যে ভাব, আবে ওই আমার চেনসবে এমপির বলা খান, একটা সামান্য এমপির ছেলের যদি এই ভাব হয়, তা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে একের মিনমিন মিনমিন করেন মিয়া। একটু গর্বের সাথে বলেন, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার ঠিক করে জবাব দেন, সর্বশ্রেষ্ঠ রাসূলকে। এটা ভাবাইছে না? আচ্ছা, এখানে নাম্বার একটু কম পাইছেন, আরেকটা প্রশ্ন করবো, ওখানে নাম্বার পুরো অ্যান্সার করতে হবে, তাহলে এভারেজে পাস করাইয়া দেবো, নাইলে ফেল। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, এই যে আমাদের লম্বা জার্নি, আপনাদের এদিক দিয়ে আসতে তো অনেক শরীরের মেসেজ টেসেজ করতে করতে আসতে হয়, লাফাইয়া লাফাইয়া, মাশাআল্লাহ। তো মাথা ব্যথা হয়ে গেছে, দুপুরবেলা বসাইছে। আর আপনারাও কি বাড়িতে কাম কাজ নাই? আপনার এই দুপুরবেলা করে এত মানুষ কি জন্য আসছে? আপনার কাম কাজ নাই? আল্লাহ আল্লাহ আপনাদের এই মহব্বতকে নাজাতের ওসিলা বানায়া দেন। এই হালকা রোগের চিকিৎসার জন্য, এই যে মাথা ব্যথা, এই হালকা রোগের চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে, না দেশের সবচাইতে বড় ডাক্তার?
সবাই তো কয় নাকি, আপনাকে পাস করার নিয়ত নেই নাকি? কই যাবে, এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? ঠিক আছে 100 পাস। কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না, বড় ডাক্তার তালাশ করে? কত বড়? বলে রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থ মানে কি মাথা ব্যথা? না না, আত্মার রোগ। যেহেতু অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আল্লাহ নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তো বুঝতে হবে সর্বশ্রেষ্ঠ রসুলকে আল্লাহ ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল ওরা রোগীও ছিল সবচাইতে বড়। হিসাব সোজা না? কোনো ভেজাল আছে? ভেজাল নেই তো না? আচ্ছা, সব ঠিকঠাক আছে তো না? পরিবেশটা কইলে তো আবার আপনার হাসা শুরু করবেন, তাই ওইটা আর কইলাম না। অনেকে টের পেয়েছে, অনেকে টেরও পায়নি কোন দিকে কথা গেছে। আচ্ছা, সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ হইতে পারে? কি করত? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। পয়সার দাম আছে, মানুষের দাম। মূর্তি পূজা এখন হয় কিনা? তখন হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে লয়ে ঘুরে। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে তো সাথের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয়? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আস্তি দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমের অসংখ্য জায়গায় আসছে বিষয়গুলো, আপনারা তাফসীর দেখে নিয়ে। 14 নম্বর পারা এক জায়গায় আসছে, 2 আয়াতে, 58 59 নম্বর আয়াত সূরাতুন নাহল। কোন সূরা? 58 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ ألا ساء ما يحكمون। এই ছিল সামাজিক অবস্থা আরবের। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণ থাকে। আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব ছিল না, মৌলিক কারণ ছিল 2টা। বলেন কয়টা? এগুলা গোড়ার কথা, এগুলা ভালো করে বুঝেন তো সামনের কথা বুঝে আসবে ইনশাআল্লাহ। মৌলিক কারণ ছিল 2টা। এক, জাহালত, অজ্ঞতা, লেখাপড়া নাই, মূর্খতা। 2 নম্বর ছিল চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন, এই 2টা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে।
যেমন আপনারা বলেন একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ? কথা বলেন। অথচ জাতি কি দেখলো? সরকারি কাজের টেন্ডার পাইছে ইঞ্জিনিয়ার সাহেব, তো রাস্তা বানাইছে, কালভার্ট বানাইছে, ব্রিজ, ওই বানাইতে যায় আর রডের বদলে বাঁশ ঢুকায় দিচ্ছে। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলেন, জানতো না? ও লেখাপড়া করছে না? জানতো এখানে রড ঢুকাইতে হয়, তারপরে বাঁশ ঢুকাইলো কেন? চরিত্র খারাপ। কি খারাপ? একটা না থাকলেই মানুষ অপরাধ, একটা থাকলেই মানুষ অপরাধ করে। আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? আবার বলে, সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, সংশোধনের জন্য, মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান, সমস্যা দুইটা মৌলিক, নবীকে আল্লাহ মৌলিক দুইটা সমাধান দিয়া, মৌলিক দুইটা মিশন দিয়া আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আবারও পিছনের পড়াশোনার সমস্যা কয়টা? সমাধান। কথা বলেন, এটা মুখস্থ করেন, বলেন সমস্যা কয়টা? সবাই বলেন, সবাই বলেন সমাধান। আবার বলেন সমস্যা কয়টা? সমাধান কয়টা? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? সবাই, আমার নবী কি ছিলেন? সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। বুঝে আসছেনি কথা? দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আবার পিছনে যাই, বলেন সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী কি ছিলেন? সবাই বলা লাগবে, একসাথে বলেন। দেখেন, আপনাদেরকে ডাকছে কিছু কথা শোনানোর জন্য না? এটাকে আপনাদের মন মতো, খুশি মতো, না আল্লাহকে খুশি করার জন্য? তো আল্লাহকে খুশি করার জন্য কথা যখন বলবো, তখন আমাদের এখানে অনেক আছেন যাদের দিলের মধ্যে কিছু কষ্ট লাগতে পারে। আমাদের এই কথাগুলো আপনাদের হৃদয়ে ব্যথা লাগতে পারে। বলে এই দুপুরবেলা আসলাম, আমাদেরকে এইভাবে খোঁচাইতেছে। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আপনাদেরকে খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, বলবো না। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলা, যে আহারে কি করলাম, আহারে কি করলাম। একটু খেয়াল করে শুনতে থাকেন। বলেন আমাদের নবী কি ছিলেন? দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, কোরআনী শিক্ষার সাথে যাদের সম্পৃক্ততা নাই, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ডক্টর, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ উচ্চপদস্থ কর্মকর্তা, তার গর্ব; কেউ সমাজপতি, শিল্পপতি, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা খ্যাত মনে করেন, গাইয়ার সেকেলে ব্যাকডেটেড মনে করেন, এবং অনেক পোড়া কপাল যাদেরকে সমাজের বোঝা মনে করেন, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। এখন সময় আসছে হিসাব মিলানোর। আপনাদের গর্বের জায়গাকে দাঁড় করার, আমাদের গর্বের জায়গাকে দাঁড় করাই, দুইটাকে মুখোমুখি দাঁড় করায় দেখেন কারা জিতলো, কারা ঠকলো। হিসাব আসছে, হিসাব, সময় আসছে হিসাব করার, পরিষ্কার করার। আমি একটু বলি যে আমাদের গর্বের জায়গা কি? আমাদের গর্বের জায়গা হচ্ছে আমরা যারা মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি। এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। যারা এই মাদ্রাসার সাথে আছে, আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনি? বলে আমরা যে কোনো লেখাপড়াই করি না কেন, ওই আমার উস্তাদ ধরে ধরে যায়, দেখা যায় শেষ আমার নবী। যেমন ধরেন, আমরা বুখারী শরীফ পড়েছি, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এখানে বুখারী পড়ছেন, অনেক আছে, ওস্তাদও থাকতে পারেন, আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, আমারও পড়ার সৌভাগ্য হয়েছে। আমি এই হাদিস তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি।
আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, আমার এই দুই উস্তাদের উস্তাদ শেখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা, তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন যায়নুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের পরিচয়, এটা আমাদের গর্বের পরিচয়। আমাদের শিক্ষার গোড়ায় কে? কথা বলেন না আপনারা, কথা বলা লাগবে। আমাদের শিক্ষার গোড়ায় কে? জোরে বলেন, আবার বলেন, আমাদের শিক্ষার গোড়ায় কে? এখন একটু বিনয়ের সাথে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের শিক্ষার গোড়ায় কে? হা করে থাকবেন, কোনো জবাব নাই। আমরা আপনাদেরকে খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, উপলব্ধি জাগানোর জন্য। এই যে পরিচয় দিতে পারছেন না কেন? এই পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নেই, যা আর কেউ দিতে পারবে না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদের ছিল, আপনারা কালিমাওয়ালা, কিন্তু পারছেন না কেন? কারণ ইংরেজদের থেকে আজ পর্যন্ত যারা আপনাদের সামনে এমন সিলেবাস পেশ করেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, গত বছর আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল। আমরা কার সন্তান যেন? জোরে বলেন, আমরা কার সন্তান? আরো জোরে বলেন, আদমের সন্তান। হ্যাঁ ঠিক আছে জবাব, কিন্তু আজকে থেকে একটা ভিন্ন জবাব দিবেন, শিখায়া দিই। বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? কি বাড়াইছি? খালি কি বাড়াইছি? বলে হঠাৎ করে নবী বাড়াইলেন যে, ওরা কাটাকাটি শুরু করছে, এই জন্য আমরা বাড়ানো শুরু করছি। বলে কোন জায়গায় কাটলো? যে আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ করে দেখে আদম নাই, নতুন নাম হয়েছে জনশুমারি। কোনোদিন জানতে চাইছেন কারো কাছে, ভাই আদম কেন কাটলা? আদম তোমারে কোন দিক দিয়ে খোঁচা মারছে যে সইতে না পাইরা কাইটা দিলা? বিষয় হচ্ছে কি জানেন? বিজ্ঞানের নামে, ডারউইনের থিওরি শেখানোর নামে আমাদের সন্তানকে ওরা শিখাচ্ছে এই বস্তা, এই নষ্ট বস্তা পচা নষ্ট এই বিশ্বাস আমাদের সন্তানের হৃদয়ে মননে পুশ করার চেষ্টা করছে ওরা, যে আমরা মানুষের সন্তান না, আমরা বলে বানরের সন্তান। এখন প্যাসপুস লেগে গেছে, বানর না মানুষ, বানর না মানুষ, আদম কাইটা দিয়ে ঝামেলার দরকার নেই। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছিলাম, এমন ভয়ঙ্কর সময়ে আপনারা কথা বলেন নাই, আপনারা কথা বলেন নাই। প্রতিবাদ করেছে মোল্লা মুন্সিরা, মাননীয় প্রধানমন্ত্রী
আমাদের প্রতিবাদের কারণে হোক বা যে কারণেই হোক, তার সরাসরি হস্তক্ষেপের কারণে কুচক্রীরা এই সিদ্ধান্ত থেকেই, এই চক্রান্ত থেকে পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে, আমাদের হৃদয়ের কিছু ব্যথা আছে, আমাদের আক্ষেপ আছে, কষ্ট আছে, আমাদের ভেতরের আগুনগুলো না বললে ঠান্ডা হচ্ছে না। আমি অভিযোগ বলে আপনাদেরকে দূরে সরাইতে চাই না, আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই, কিছু আক্ষেপ আছে, কিছু অনুযোগ আছে। সেটা হচ্ছে এই চিৎকার চেঁচামেচি মোল্লারা কেন করবে? কেন এই চিৎকার করার কথা, প্রতিবাদ করার কথা আপনাদের সাধারণ মানুষের? বলে কেন? কারণ মোল্লার সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। মোল্লার সন্তান তো কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস